সংবাদ প্রতিদিন ডট দর্শকদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি কালীঘাটে। ঠিক আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। আর যেমনটা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যে আজ বিকেলে এখানেই হওয়ার কথা ছিল যে ৮০ জন বিধায়ক, তৃণমূল কংগ্রেসের যে ৮০ জন বিধায়ক এই গত সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হয়েছেন তাদের সঙ্গে দলের সুপ্রিমো, দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, যে বৈঠকেই কিনা ঠিক করার কথা ছিল যে আগামী দিনের রাজনৈতিক কোন রূপরেখা তৈরি করবে তৃণমূল কংগ্রেস। এছাড়া ইতিমধ্যেই পরিষদীয় দল সংক্রান্ত যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারা কে হবেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা, উপদলনেতা, কারাই বা হবেন মুখ্য সচেতক, এই যে সিদ্ধান্তগুলি ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছিল সেইগুলি কিন্তু আরো একবার এই পরিষদীয় দলের বৈঠকে পাশ করিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু যে ছবিটা আমরা দেখলাম, মাত্র 20 বিধায়ক এসে উপস্থিত হলেন, অর্থাৎ ৮০ জনের মধ্যে 19-20 জন বিধায়ক মাত্র আজকের এই বৈঠকে এসে উপস্থিত হলেন। এমনকি আমরা যা জানতে পারছি যে বৈঠকের ভিতরে উপস্থিতির হার এত কম দেখে হতাশা ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি নাকি সূত্রের খবর থেকে আমরা যা জানতে পারছি যে তিনি জানিয়েছেন যে এত কম সংখ্যক বিধায়ক নিয়ে আর যাই হোক না কেন বৈঠক করা সম্ভব নয়। যদিও দলের তরফ থেকে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বেলেঘাটা কেন্দ্রের জয়ী বিধায়ক কুণাল ঘোষ। পরিষদীয় নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য আমরা দুপুর 3টে নাগাদ বা তার একটু আগে হয়তো একটা ডিসিশন হয় যে যারা এসে পৌঁছচ্ছেন আমরা একবার একটা সৌজন্য থাকবে, বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু আমাদের আগে ডিসিশন হয়েই আছে, সেই ডিসিশনই স্ট্যান্ড করছে। মূলত এটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজ সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলা, কাল যেটা হয়েছে হামলার পর এবার বিভিন্ন এলাকার বিধায়করা তাদের এলাকায় প্রতিবাদ সূচি করেছেন। তারপরে আবার রাত থেকে শুরু হয়েছে যারা সেই প্রতিবাদ কর্মসূচিতে ছিলেন তাদের ওপর ধরপাকড়। আপনারা দেখেছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকেও কর্মী সহ অ্যারেস্ট করে নিয়েছে। এগুলো কাল সন্ধ্যে থেকে চলছে, থানায় নিয়ে যাচ্ছে, বসিয়ে রাখছে, ফলে এলাকা থেকে এলাকার বিধায়করা বেরোতেও পারছেন না। वही तो बोल रहे हैं, दुनिया देख रहा है, खाली बंगाल नहीं देश देख रहा है, दुनिया देख रहा है क्या हो रहा है। বিধানসভায় সই জাল কেসে আপনার বাড়িতে সিআইডি গেছিল, সই হয়নি, সই জালের কথা বলবেন না। জাল টাল আপনারা বসাচ্ছেন এইসব কথাবার্তা। সই জালের কি আছে? আমি নিজের নাম লিখেছি, ওখানে জায়গা ছিল না। What I have explained already. सारा भारत में इसका प्रोटेस्ट होना चाहिए। हमारा सीनियर एडवोकेट, खाली एमपी नहीं, सुप्रीम कोर्ट से इसको माने पूरा विरोध में स्टेटमेंट आना चाहिए और एक्शन लेना चाहिए। वो सब ना करके किसका जमीन आपका जमीन, अरे भाई दिखाओ ना भाई, करके दिखाओ। ये बीजेपी का प्लान है, वो लोकतंत्र में कोई विरोध को नहीं रखेगा, इसीलिए উনি পড়ে গেলেন কি এমনি? উনি যে পড়ে গেলেন, মাথায় তো কোনো চোট দেখা যাচ্ছে না মরণ দা। তা বলছেন উনি পড়ে গেলেন মানে তাহলে স্ট্রোক হয়েছিল। ওরা বোধহয় পার ডে একজন করে ধরবে মনে হচ্ছে। এত কথা তো বলার ব্যাপার না। আমার পার্টি মিটিং ডেকেছে, আমি এসছি, আমি দুঃখিত, আমি একটু দূর থেকে আসছি, তাই জন্য 10 মিনিট দেরি হয়েছে। আই অ্যাপোলোজাইজ, আই বেগ অ্যাপোলজি फ्रॉम द पार्टी फॉर द डिले ऑफ माई कमिंग टू दिस ऑफिस। मदनदा, इससे पहले जब भी कोई लॉ एंड ऑर्डर ब्रेक होता था तभी बोला जाता था कि पुलिस मंत्री को पदत्याग करना चाहिए, तो अभी आप लोग का सिचुएशन क्या है? कौन करेगा? यहाँ का पुलिस मंत्री जो है देश की, वो बोलता है मार के उल्टा करके ऐसा पिटाऊंगा कि सीधा कर देगा। तो अगर देश का मंत्री ऐसा बात करता है पुलिस मंत्री, तो क्या कैसे चलेगा? এই কথা জানিয়ে মোটামুটি বলা হলো যে আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে আজকের এই বৈঠক। যদিও আগামীকাল এবং আগামী পরশু দুটি কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।
একটি আগামীকাল যেটি হবে রাজ্যের প্রতিটি শহরাঞ্চলের ওয়ার্ডে এবং গ্রামাঞ্চলের প্রতিটি ব্লকে, যেখানে কিনা এই নির্বাচনোত্তর সন্ত্রাস সে যে অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বের উপর আক্রমণ, তাদের ধরপাকড়, আটক, গ্রেপ্তার এইসবের প্রতিবাদে রাজ্যের প্রতিটি ওয়ার্ড ও ব্লক জুড়ে হবে এই প্রতিবাদ কর্মসূচি। এবং আগামী পরশুদিন রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সেখানে কিন্তু আসার ডাক দেওয়া হয়েছে প্রত্যেককে। যদিও আজকের মতন ঘটনা যদি আবার উপস্থিত হয়, সেই কারণে এখন থেকেই কিছুটা বলে রাখা হলো যে প্রত্যেককে আসতে বলা হলেও ফাইনাল কল নেবেন সংশ্লিষ্ট বিধায়কেরাই। যদি তারা মনে করেন তাদের পক্ষে এখানে কলকাতায় আসার থেকে তাদের নিজের এলাকায় থাকাটা বেশি জরুরি, সেখানে থেকে তাদের কাজ, তাদের কর্মীদের সাহায্য করাটা বেশি জরুরি, তাহলে তারা সেই কাজই করবেন। এই আজকের বৈঠকে কি হলো সেই সংক্রান্ত যাব আরো বিস্তারিত তথ্য নিতে আমার সঙ্গে রয়েছেন আমার সহযোগী ধ্রুবজ্যোতি। ধ্রুব থেকে জানতে চাইবো এবং তুমি জানাও যে তোমার কাছে ঠিক কি খবর রয়েছে আমাদের মানে এই মিটিং এর সংক্রান্ত কি খবর রয়েছে? দর্শকদের স্বাগত। যে জিনিসটা সবার আগে বলে দেওয়া দরকার, তুমি বেশিরভাগটাই বলে দিলে, সেটা বাকিটা যতটুকু বলে দেওয়া দরকার যে আজকের বৈঠকটা কি নিয়েছিল। আজকের বৈঠক কিন্তু ছিল তৃণমূলের সঙ্গে এখন কতজন বিধায়ক রয়েছেন, অর্থাৎ তৃণমূল নেতৃত্বের প্রতি আস্থা দেখাচ্ছেন কজন, অনাস্থায় রয়েছেন কজন। আমরা জানি বিধানসভায় ইতিমধ্যে বিরোধী দলনেতার মর্যাদা পাওয়া নিয়ে একটা বিতর্ক চলছে, বিশেষত সই নিয়ে বিতর্ক। এই সই নিয়ে বিতর্ক কিভাবে সামাল দেবে তৃণমূল, কিভাবে ড্যামেজ কন্ট্রোল হবে, সেটা নিয়ে মূলত আলোচনা ছিল। সংবাদপ্রতিদিন.in এর জন্য কালীঘাট থেকে ক্যামেরায় সুমনের সঙ্গে ধ্রুবজ্যোতি ও আমি সোমনাথ।